হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম তোমাদের সামনে আমার পরবর্তী ভিডিও নিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, কারণ আমার কাছে মাইক্রোফোন নেই, সেই জন্য ডাইরেক্ট ফোন দিয়ে শ্যুট করছি। সেই জন্য কথাবার্তাগুলো হয়তো সেইভাবে স্পষ্ট আসবে না, তো তার জন্য দুঃখিত বন্ধুরা, এর জন্য ক্ষমা করে দিও। তো যাই হোক, যার জন্য আজকে ভিডিওটা, তো আজকে এর আগে ভিডিও করেছিলাম আমি টাটেশ্বরের মন্দিরের ব্যাপারে, দুটো কথা বলেছিলাম, মন্দিরটা দেখিয়েছিলাম, যে শ্রাবণ মাস আসার আগের মুহূর্ত যে মন্দিরের যে পরিবেশটা তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম, তোমাদেরকে সেটা দেখিয়েছিলাম। তো আজকে মানে সোমবারে শ্রাবণ মাসের এই যে লাস্ট সোমবার আজকে, তো এখন কি পরিমাণ টাটেশ্বরে ভিড় হয় সেই দৃশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর একবার হলেও তোমাদেরকে রিকোয়েস্ট করেছিলাম টাটেশ্বরে এই মন্দিরে আসার জন্য, তো এখানে এলে তোমাদের খুব ভালো লাগবে। আর যারা আমার কথা শুনে এসেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই টাটেশ্বরের মন্দিরটা আরও অনেক সোশ্যাল মিডিয়া হয়ে যাক, যাতে এই মন্দিরটা সত্যিই খুব ভালো লাগে, আমার অন্তত ভালো লাগে। তো যাই হোক, আজকে এই যে ভিডিওটা করছি, মানে কেমন ভিড় হয় সেটা তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এই লাস্ট সোমবার, শ্রাবণ মাসের লাস্ট সোমবার উপলক্ষে এখানে মানে বাবার ভোগেরও আয়োজন করা হয়েছে। তো সব কিছু মিশে মোটামুটি খুব ভালো একটা আইটেম আছে, তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর বেশি বকবক করবো না, ভিডিওটা বেশি বড় করবো না। তো যাকে চলো, এই যে বাবা টাটেশ্বর মন্দিরের প্রধান গেট, যদিও এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, তাহলেও তোমরা একটু দেখে নাও। এটি টাটেশ্বর বাবার মন্দিরের প্রধান গেট। তো এই গেট দিয়ে ঢুকবো না, কারণ এত ভিড়, একটা পূজা দেওয়ার লাইন আর একটা জল ঢালা লাইন, সেটা তোমরা ভিডিওর পরবর্তী অংশে তোমরা দেখতেই পাবে। চলো এবার ওই দ্বিতীয় নম্বর গেট দিয়ে তোমাদেরকে ভেতরে প্রবেশ করায়, তো সেখানে গেলে ব্যাপারটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আমাদের দান কেন্দ্রে এসে আপনারা বাবার প্রসাদটা গ্রহণ করুন। এটা শুধুমাত্র জল যাত্রীদের জন্য, যারা পাননি তাদের অনুরোধ করবো এক এক করে আসার জন্য, এবং তাদের কোনো সংকোচ বোধ করার। এই যে এটি হচ্ছে 2 নম্বর গেট, তো এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করব। সহযোগিতা করুন, আমাদের ঘরের সামনে আসার জন্য অনুরোধ করছি। এটা শুধুমাত্র জল যাত্রীদের জন্য, যারা পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢাললেন। তো এই সোমবারে টাটেশ্বর বাবার মাথায় জল ঢালার জন্য অনেক কিন্তু জলযাত্রীরা এসে থাকেন। তো তাদের মধ্যে এই দৃশ্যটি যারা ফুটিয়ে তুলেছেন কয়েকটি এলাকারই যুবক, তো মাতা পার্বতী আর মহাদেবের যে বিবাহের একটা দৃশ্য, সেটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তো খুব সুন্দর লাগলো এই দৃশ্যটি। আজকে কিন্তু লাস্ট সোমবার হওয়ার কারণে এখানে কিন্তু অনেক ভক্তের ভিড় হয়েছে, অনেক জলযাত্রীরা এসেছে। এই দেখো কত সুন্দর একটি বাঁক। তো আমি কাছে গিয়ে একটু ঘুমুর করে নাড়ানোর চেষ্টা করলাম, তো যাকে তো বাঘগুলো কিন্তু দেখে ভালোই লাগছে। তো অনেক জলযাত্রীরা এসেছে, কীভাবে লাইন হয়েছে তো সেটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আমার ভিডিওটা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। এই যে সব জল ঢালার জন্য, বাবার মাথায় জল ঢালার জন্য সব বাঁকে করে জল নিয়ে এসেছে। যারা দণ্ডি থাকছে অবশ্যই তাকে আগে সুযোগ দেবেন, এবং যারা পায়ে হেঁটে জল যাত্রী এসছে, যারা পুজো দেওয়ার লাইন দিয়েছেন, তাদের অনুরোধ করব তাদেরকে আগে সুযোগ দেবেন। এতে আপনাদেরই মঙ্গল। জল নিয়ে আসছেন তাদের আলাদা লাইন আছে। এখানে জলযাত্রীদের জন্য একটি আলাদা লাইন, আর যারা পূজা দিতে এসেছেন তাদের জন্য একটি আলাদা লাইন, দুটি পৃথক লাইন করা হয়েছে, যাতে যারা পূজা দিতে এসেছে তারাও যাতে সুস্থভাবে পূজা দিতে পারে, আর যারা বাবার মাথায় জল ঢালার জন্য দাঁড়িয়ে আছে তারাও যাতে সুস্থভাবে জল ঢালতে পারে, তার জন্য কিন্তু সুব্যবস্থা হয়েছে। যেহেতু বাবার মন্দিরের গেটটি অনেকটাই ছোট, তো সে কারণে একটু অসুবিধা হয়েছে। তো যাই হোক, তো সব কিছু মানিয়ে নিয়ে এটুকু তো কষ্ট করাই যায়। আর এই পূজা উপলক্ষে এখানে কিন্তু ভোগেরও আয়োজন করা হয়েছে, তো যেখানে ভোগ তৈরি হচ্ছে তো সেই জায়গাতেও তোমাদেরকে নিয়ে যাব। তার আগে বাবার এই মন্দিরটি একবার দর্শন করে নাও। এই যে এই দিকটাতে ভক্তেরা যাতে ভোগ প্রসাদ যাতে ভালোভাবে খেতে পারে, তার জন্য কিন্তু এরকম টেবিল করে দেওয়া হয়েছে, উপরে পাখাও দেওয়া হয়েছে, যাতে কারোর কোনোরূপ অসুবিধে না হয়, তার জন্য কিন্তু সুব্যবস্থা করা হয়েছে। এই দেখো ওদিকে কত বড় কড়াইয়ে এই যে টাটেশ্বর বাবার ভোগ তৈরি হচ্ছে। তো ভোগ ঘরের দিকে নিয়ে যাচ্ছি, তোমাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করব।
হ্যাঁ এবার ঠিক আছে ঠিক আছে মানে হ্যাঁ আস্তে আস্তে নাম ঠিকানা ভালো এক মহিলা ভক্ত বাবা মায়ের জন্য 101 টাকা দান করবেন। যে সমস্ত মহিলা বা পুরুষ দর্জি থাকবেন তাদের লাইনে আজ লাস্ট সোমবার যেহেতু সে কারণে অনেক যে ভক্তের ভিড় হবে সেটা এখানকার স্থানীয়রা আগাগোড়া থেকেই জানতো, তো সে কারণে সব ভক্তরা যাতে সমানভাবে ভোগ পায় তো তার জন্য কিন্তু পর্যাপ্ত ভোগের আয়োজন করা হয়েছে। এই জায়গায় কত বড় করা কীভাবে তুলছে সেটাও তোমরা দেখো। সত্যি আমার তো মনে হয় যত ভক্ত আসবে তাদের জন্য পর্যাপ্ত ভোগ তো হয়েইছে। আশা করি সবাই সুষ্ঠুভাবে এই তারেশ্বর বাবার প্রসাদ গ্রহণ করতে পারবে। শ্রাবণ মাসের লাস্ট সোমবার আজকে, তো কী পরিমাণ তারেশ্বরে ভিড় হয়েছে সেটা তোমাদেরকে দেখালাম। আর যেটা বলি, মন্দিরের ভিতরে কিন্তু তারেশ্বর বাবাকে দর্শন করাতে পারিনি, এই ভিডিওটাতে সেটা দর্শন করাতে পারবো না, এত পরিমাণ ভিড় ছিল যে সে কারণে তোমাদেরকে বাবার দর্শন করাতে পারলাম না। তো যদি সেই শিবলিঙ্গটা তোমরা দর্শন করতে চাও তাহলে এর আমার আগের ভিডিওটা দেখবে, তাতে খুব ভালোভাবে কিন্তু বাবার যে লিঙ্গটা সেটা কিন্তু ভালোভাবে আমি মানে তুলেছি, ক্যাপচার করেছি, সেটা তো তোমরা দেখতে পাবে। তো যাকে মন খারাপ করো না বন্ধুরা, যদি কেউ সত্যি দেখতে চাও, যারা দেখোনি তারা আমার আগের ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। তো যাই হোক, কী পরিমাণ যে ভোগের আয়োজন হয়েছে, মানে আজকে যে দর্শনার্থীদের যে ভিড় হবে সেটা আগাগোড়া থেকেই জানতো, সেই অনুপাতে যাতে সব দর্শনার্থীরা ভোগ পায়, কেউ যাতে ভোগ না পেয়ে চলে যায় সেই রকম যাতে না হয় তার জন্য পর্যাপ্ত ভোগের কিন্তু আয়োজন করা হয়েছে। তো যদি তোমরা কেউ বাবার এই ভোগ খেতে চাও তাহলে অবশ্যই তোমরা চলে আসতে পারো এই তারেশ্বর বাবার মন্দিরে। আর সন্ধেবেলাও কিন্তু এখানে পোলাওয়ের আয়োজন করা হয়েছে, তো পোলাও খেতে চাইলেও সেটা কিন্তু সন্ধ্যাবেলা তোমরা আসতেই পারো। আচ্ছা বন্ধুরা, আজকের মতো আসি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কেমন হচ্ছে ভিডিও সেটা কমেন্ট বক্সে জানিও। আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা, ভালো থেকে বন্ধুরা, সুস্থ থেকো। আবার আসছি আমার অন্য কোনো ভিডিও নিয়ে।